হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। যা গরম পড়েছে ঘরে থাকাই দায়, বাইরে তো থাকাই যাচ্ছে না। তবে এরকম গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় পাওয়া যায় তাহলে তার কথাই নেই। তো চলো আজকে তোমাদের একটা অন্য রকমের আমের শরবতের রেসিপি করে দেখাই। তো এখানে দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, আর দিয়ে দিলাম দুটো লেবু স্লাইস। এইটা একটা টিপস তোমাদের জন্য, যদি এরকম জল দিয়ে কিছু সেদ্ধ করার সময় একটা বাজে দাগ হয়ে যায় কড়াইতে কালো, যদি এরকম লেবু স্লাইস দিয়ে দাও তাহলে কিন্তু সেই কালো দাগটা আর হবে না। এবার জলে খুব ভালো করে মিনিট 15-20 ধরে আমি আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এক পাশটা সেদ্ধ হয়ে গেছে, একটু উল্টিয়ে দিলাম, দুটো দিক খুব ভালো করে সেদ্ধ করে নেব। 20 মিনিট ধরে সেদ্ধ করার পরে দেখো আমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে ঠান্ডা করে নেব। তো এবার আমগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চোকলা ছুলে তারপরে আমের পাল্পটাকে বের করে নেব। এইভাবে দেখো খুব ইজিলি কিন্তু চোকলাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে দুটো আম থেকেই আমি পাল্পটাকে বের করে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো দেখো দুটো আম থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি কাপে করে মেপে নিয়েছি যাতে আমাদের পরিমাণটা বোঝাতে সুবিধে হয়। তো এখানে আমি এই কাপের মাপে 1 কাপ পাল্প নিয়েছি, আর চিনি দিচ্ছি এই কাপের মাপে 2 কাপ। তো টোটাল আমি এখানে 250 গ্রাম চিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম বিট লবণ, দিলাম চাট মশলা হাফ টেবিল চামচের থেকে একটু কম, আর দিলাম জল জিরা হাফ টেবিল চামচের থেকে একটু কম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গন্ধলেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঠান্ডা জল, দিয়ে আমি আরও একবার ঘুরিয়ে নেব। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 4-5 টুকরো বরফ, আর একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম গন্ধলেবুর একটা টুকরো। এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আমের শরবত একদম তৈরি। এরকম একটা শরবত যদি কাউকে খাওয়াও সে কিন্তু আরেক গ্লাস চাইবে। তো বানালে একটু বেশি করেই বানিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। যা গরম পড়েছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগে। তো এমনই একটি শরবতের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা আমি তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজের হাফ অংশ দিয়ে আমি জিনিসটা বানাবো। তো তরমুজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর বীজগুলো আমি কাঁটা চামচ দিয়ে ফেলে দিয়েছি। এবার একটা গ্রাইন্ডিং জারে প্রথমে তরমুজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দিয়ে দিলাম 1 চামচ পুদিনা পাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। বীজগুলোকে ফেলে নিয়ে দেব। এবারে দিয়ে দেব গুঁড়ো চিনি। তোমরা সুগার সিরাপও ইউজ করতে পারো। আমি গুঁড়ো চিনি 1 চামচ দিলাম, সুগার সিরাপ দিলে 2 চামচ দেবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। ব্যাস, আর কিছুই মেশানোর নেই। এবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের তরমুজের শরবত একদম রেডি। দিয়ে দিলাম 3 টুকরো বরফ। ব্যাস, এবার এটি ঘুরিয়ে নিয়ে চলে আসছি। তো দেখো এবার আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তাহলেই কিন্তু শরবতটা একদম রেডি হয়ে যাবে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে প্রথমে 3 টুকরো বরফ দিয়ে দিলাম। এবার মিশ্রণটা ঢেলে দেব, আর একটু পুদিনা পাতা আর একটা লেবু স্লাইস দিয়ে গার্নিশ করে দেব। তাহলেই কিন্তু তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত একদম রেডি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। যা গরম পড়েছে এই সময় ঠান্ডা ঠান্ডা শরবত, লস্যি এসব খেতেই কিন্তু ভালো লাগে। তাই আজ তোমাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে দেখো আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এই কাপের মাপে 1 কাপ চিনি।
প্রথমে চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপে 2 কাপ দই। যেটা আমি টক দই নিয়ে নিয়েছি, কেনা প্যাকেটের টক দই। তোমরা চাইলে ঘরে পাতা টক দইও নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো নুন বা বিট নুন, আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 5-6 টুকরো বরফের টুকরো। এবার এটা আমি একটু ঘুরিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2টো মাটির গ্লাস, এর মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো। এবার যে ঘোলটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আমাদের তাহলেই তৈরি দই লস্যি বা দইয়ের ঘোল, যাই বলো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি ভাজা জিরে গুঁড়ো না দাও, একটু গন্ধলেবুর জেস্টও দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে চটপট বানিয়ে নাও আর আমাকে লিখে জানাও কেমন লাগলো তোমাদের। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। যা গরম পড়েছে, এই গরমে যদি হোমমেড শরবত খাওয়া যায় তাহলে মন্দ হয় না বলো। যেমনি স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তো আজ আমি তোমাদের পোড়ানো ঝামেলা ছাড়াই ম্যাঙ্গো শরবতের রেসিপি করে দেখাবো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে আমি কাঁচা মিঠা আম নিয়ে নিয়েছি 1 কাপ মতো। আমটা ছুলে টুকরো করে কেটে নিয়েছি মিন্ট পাতা, নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি নর্মাল সল্ট আর ব্ল্যাক সল্ট। তো একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমগুলো। এটা আমি চোকলা ছুলে ধুয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম মিন্ট পাতা। আমি এখানে 1 মুঠো মিন্ট পাতা দিয়েছি। দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। এবার দিয়ে দিচ্ছি যেই কাপে আমি আমটা নিয়েছি সেই কাপের হাফ কাপের একটু বেশি চিনি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়োটা। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার দেখো, 2টো গ্লাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বরফ। তোমরা যে যেরকম ঠান্ডা খেতে চাও সেরকম পরিমাণে বরফ দেবে। তবে আমি আইসের টুকরো 5-6টা টুকরো করে দিলাম। এবার বানিয়ে রাখা যে আমের পাল্পটা, সেটা আমি বড় চামচে 3 টেবিল চামচ মিশিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। 3 টেবিল চামচ করে আমি মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তাহলে দেখলে তো কত ইজিলি তৈরি হয়ে গেল। এটা যেমনি স্বাস্থ্যকর তেমনি কিন্তু সুস্বাদু। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমায় লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার ব্যাস একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি কাঁচা আমের শরবত। এবার একটু ওপর থেকে মিন্ট পাতার একটু জিরে গুঁড়ো দিয়ে গার্নিশ করে দেবো। আমি এখানে টোটাল 3 চামচ ভাজা জিরে গুঁড়ো মিশিয়েছি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।